সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে আছি, আজকে একজনের বিবাহ দেওয়া হচ্ছে, একটা মেয়ে এবং ছেলের, নিশ্চিতভাবে হবে এটা আমরা আশা করতে পারি। কাজেই যদি কখনো দেখা যায় যে কোনো নীতি, কোনো গতি, কোনো রীতি যদি এমন হয় মুসলিম এর আচার ব্যবহারের বাইরে পরিপন্থী হয়ে যায়, তাহলে কিন্তু ওই বিবাহটা শুভ হবে না। ওই বিবাহের শুরু থেকে আল্লাহ তাআলার গজব নাজিল হবে। কাজেই আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। বিশেষ করে আমরা অনেক যুবক ভাই এখানে উপস্থিত রয়েছে, আমরা যদি নিজেকে মুসলিম বলে মনে করি, আমরা জানি মুসলিম মানে আত্মসমর্পণ করা। তো আপনার আমার নীতিতে আপনাকে আমাকে চললে হবে না, একজনের নীতি ও গতিতে চলতে হবে, তার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আসলে ভৌগোলিক সূত্রে জনশুমারিতে মুসলমান, আসলে আমাদের যদি দাক্ষতিয়ান ইত্যাদি খুঁজা যায়, আমরা যে আসলে মুসলমান থাকবো এটা বোঝা যায় না। আমরা জন্ম থেকে শুরু করে নিয়ে যেভাবে যেভাবে বড় হয়ে উঠছি, প্রত্যেকটা ক্ষেত্রে হিন্দুয়ানি প্রথা লেগে আছে। তার একটা বাস্তব এখানে ঘটে গেল, যেটা হচ্ছে আপনার গেট ধরা। বিবাহের বৈঠকে, বিবাহের ক্ষেত্রে বরকে আটকিয়ে দিতে হবে, এরকম কোন নীতি, এরকম কোন গতি ইসলামে নাই। এটা হলো হিন্দুদের থেকে এসেছে। 200 বৎসর শাসন করেছে এই দেশটা ব্রিটিশ, যারা ছিল হিন্দু, আপনার আমার জানে মানে শত্রু। তো এদের সঙ্গে মিশে থাকতে মুসলমানরা তাদের আকার আকৃতি, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করে নিয়েছে। আজও মানুষ পার্থক্য করতে পারছে না ইসলাম কোনটা। আমি আপনাদেরকে বলতে চাই, আপনার নজরে যতগুলো বিবাহের অনুষ্ঠানে আপনি উপস্থিত, সবগুলো বিবাহেতে শুধুমাত্র ইমামের খুতবা বাদ দিয়ে আর যা কিছু হচ্ছে সবটাই হিন্দুদের থেকে আসা। যে একবারে হলুদ অনুষ্ঠান যে শুরু হয়েছে, গায়ে হলুদ লাগাতে হবে, নারী ও পুরুষ, মেয়ে ও ছেলের গায়ে হলুদ লাগাতে হবে, মানুষে গায়ে হলুদ লাগিয়ে দিবে, এটা হলো হিন্দুদের নীতি। অবশ্যই এই নীতি পরিহার করতে হবে। আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহ রাসূল একদিন বললেন, ইয়া আব্দুর রহমান আউফ, হাল তাজাওয়াজতানি, তুমি কি বিবাহ করেছো? তখন তিনি বলেন, জি জি আমি বিবাহ করেছি। তো আল্লাহ কেমনে বুঝতে পারলেন সে বিবাহ করেছে? তার গায়ে হলুদের রং দেখা যাচ্ছিল, তাই আল্লাহ রাসূল বলছেন তুমি কি বিবাহ করেছো? সম্মানিত ভাই, তাহলে বোঝা যায় বিবাহেতে গায়ে হলুদ লাগা যায়, কিন্তু কেউ লাগিয়ে দিবে এর প্রমাণ পাওয়া যায় না। আমরা যেটা দেখেছি যে পাড়া প্রতিবেশী, ভাবি, মামি ইত্যাদি অন্যান্যরা, ভাবি বা অন্য কেউ, খালাতো বোন, জ্যাঠাতো বোন, এরা কি করে গায়ে হলুদ লাগিয়ে দেয়। আজীবন ওই বিবাহ শুভ হবে না, ওইখান থেকে জেনা শুরু হয়েছে। আসলে বর যদি চায় গায়ে হলুদ লাগাতে, তাহলে বর নিজে লাগাবে। বর লাগাতে অক্ষম হলে বরের মা লাগাবে। বরের মা যদি অক্ষম হয় তাহলে তার চাচিয়ে লাগাবে, একথাই ঠিক। কিন্তু আপনার পাড়া প্রতিবেশী একজন ছেলের গায়ে হাত দিয়ে তার গায়ে হলুদ লাগাবে, এটা প্রমাণ পাওয়া যায় না। অনুরূপ ভাবে একজন মেয়েকে আর পার্শ্ববর্তী কোনো মেয়ে হলেও কেউ তার গায়ে হাত দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুবাশিরুল মারাতুল মারাতা, একজন নারী আর একজন নারীর গায়ে হাত দিতে পারবে না, একথা আল্লাহর নবী বলছেন। কাজেই কোন শরমে, কোন ঢঙ্গে পাড়া প্রতিবেশী এসে একজন মেয়ের গায়ে গা ডলিয়ে হলুদ লাগাবে, এটা আমাদের মাথায় ধরে না। এটা হিন্দুদের প্রথা। কাজেই এই প্রথা অবশ্যই বন্ধ করতে হবে, সামনে বাড়াতে হবে নিজেকে মুসলমান করে। বলছিলাম নারীরা সাজগুজ করবে বিবাহতে, এই কথা ঠিক। আল্লাহর নবীর স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ব্যাপারে বলা আছে, আয়েশাকে যখন সাজানো হচ্ছিল, যুইয়্যিনা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। বোঝা যায় যে মেয়েটার বিবাহ হচ্ছে, একে সাজাতে হবে। সাজাতে গিয়ে যেগুলো প্রয়োজন এগুলো পার্লার থেকে হলেও কিনে নিয়ে এসে লাগাতে হবে, একথা আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায়। কিন্তু সাজাতে গিয়ে টিপ লাগানো, অন্যান্য কিছু বিষয়, এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো যেন গায়ে না চড়ে। এরপরে সাজাতে গিয়ে আর 5 জন সাজবে, এটা প্রমাণ পাওয়া যায় না। আর যার বিবাহ হচ্ছে ও সাজবে, আর 5টা মেয়ে সেজে গেটে গেল কেন? ও কি মুসলমানের মেয়ে নয়? আমাদের তো জানা আছে 14 জন মেয়ের সঙ্গে দেখা করা যাবে, 14 জন পুরুষের সঙ্গে দেখা করা যাবে। এই 14 জন বাদ দিয়ে বাকি আর একজনের সঙ্গে দেখা করলে আল্লাহর নবী বলতে জেনা হবে। তো এরা যারা গেটে দাঁড়ালো, এরা কি সবাই ওই 14 জনের গায়রে মাহরাম? এদের সঙ্গে কি বিবাহ না যায়? এরা কি আমার চাচি? এরা কি আমার মামি? এরা কি আমার মা? এরা কি আমার দাদি? এরা কি আমার নানি? কে দাঁড়ালো? পাড়া প্রতিবেশী দাঁড়াচ্ছে, যার সঙ্গে সকলের সঙ্গে বিবাহ যায়। কাজেই এরা যতক্ষণ দৃষ্টি দিয়েছে সবগুলি জেনার অন্তর্ভুক্ত হয়েছে। যেই বিবাহ জেনা দিয়ে শুরু হয়,
এই বিবাহতে আল্লাহর বরকত হবে এটা আমরা আশা করতে পারি না। কাজেই আপনাদেরকে বলতে চাই, অদূর ভবিষ্যতে সতর্ক সাবধান থাকতে হবে। এই জেনার থেকে বিরত থেকে আপনাকে আমাকে মুসলিম হিসাবে সামনে বাড়াতে হবে। আমি মনে করি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি অনেকেই ইসলাম বলতে কিছু বুঝি, কিন্তু খাতায় কলমে থাকলে হবে না, সার্টিফিকেট থাকলে হবে না, আমার আচার গতিতে থাকতে হবে আমি মুসলিম। কাজেই আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার অনেক দয়া, তোমার দয়া রহমতের আশা করে বলছি আমরা যত মানুষ এখানে উপস্থিত রয়েছি, আমরা মানুষ হিসাবে যেই ভুল ভ্রান্তি হয়ে গেছে তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই বিবাহটিকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে নতুন দম্পতি মনিরা ও শামীমের জন্য দোয়া করি, আল্লাহ তুমি এই বিবাহটাকে মুসলিম হিসাবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মানুষ হিসাবে যেটা ভুল ভ্রান্তি হয়ে গেছে সামনে এরকম কোনো হবে না মর্মে তোমার কাছে প্রতিশ্রুতি, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। এখন ইজাব কবুল হবে, আপনারা সকলে শুনবেন। জি।